নমস্কার, বৃষ্টির জগতে আপনাদের স্বাগতম। একটি ছোট্ট অভিযোগ আপনাদের কাছে। আপনারা নিয়মিত গল্প শুনছেন কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলে যাচ্ছেন। জানেন তো, আপনাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। তাই আজ আর ভুল নয়, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্ট করে জানান আজকের গল্পটি কেমন লাগলো এবং আমাদের বৃষ্টির জগৎ পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আগুনের মতো জ্বলতে থাকা তলোয়ার আর নাগরাজের বিষাক্ত ফণার সংঘর্ষে পুরো মন্দির কেঁপে উঠল। এক বিকট বিস্ফোরণের শব্দে পাথরের স্তম্ভ ভেঙে পড়তে শুরু করলো। সাগর হোসেন কয়েক হাত দূরে ছিটকে পড়ল। তার হাতে থাকা তলোয়ারটি এখনো সোনালি আলো ছড়াচ্ছে। নাগরাজ ধীরে ধীরে মাথা তুলল। তার কপালে লাল মণিতে ছোট্ট একটি ফাটল দেখা যাচ্ছে। প্রথমবারের মতো তার চোখে ব্যথার ছাপ ফুটে উঠল। সে গর্জে উঠল, মানুষ, 100 বছরেও কেউ আমাকে আঘাত করতে পারেনি। তুমি কে? সাগর দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। আমি শুধু নিজের জন্য লড়ছি না, এই গ্রামের প্রতিটি মানুষের জন্য লড়ছি। নাগরাজ হঠাৎ অট্টহাসি দিল। তাহলে আগে তাদের বাঁচাও। পর মুহূর্তেই মন্দিরের দেওয়াল জুড়ে এক অদ্ভুত আলোর পর্দা ফুটে উঠল। সাগর সেই আলো দেখতে পেল কাশীপুর গ্রাম। শত শত কালো সাপ গ্রামের চারিদিক ঘিরে ফেলেছে। ঘরবাড়িতে আগুন লেগেছে, মানুষ জীবন বাঁচাতে দৌড়াচ্ছে। শিশুর কান্না আর মানুষের আত্মচিৎকার যেন মন্দিরের ভেতরে শোনা যাচ্ছে। সাগরের চোখ লাল হয়ে উঠল। সে আবার তলোয়ার তুলে নাগরাজের দিকে ছুটে গেল। ঠিক তখনই রুদ্র চিৎকার করে বলল, না, ওর ফাঁদে পা দিও না, ও তোমাকে রাগিয়ে ভুল করাতে চাইছে। সাগর নিজেকে সামলে নিল। সে বুঝল নাগরাজ শুধু শক্তিশালী নয়, ভয়ঙ্কর ধূর্তও। এমন সময় বৃদ্ধ রক্ষক মন্দিরের এক কোণে একটি পাথরের ফলক দেখতে পেলেন। ফলকে লেখা, নাগরাজকে হত্যা করা যাবে না, তাকে আবার শিলমোহর বন্দি করতে হবে। রুদ্র বিস্ময়ে বলল, তাহলে এতদিন আমরা ভুল পথেই লড়ছিলাম। কিন্তু সেই লেখা পড়া শেষ হওয়ার আগেই নাগরাজ তার বিশাল লেজ দিয়ে আঘাত করল। পাথরের ফলকটি ভেঙে 2 টুকরো হয়ে গেল। ফলকের নিচ থেকে বেরিয়ে এলো একটি প্রাচীন সোনালি চাবি। চাবিটি হাতে নিয়ে পুরো মন্দিরের মেঝেতে রহস্যময় নকশা জ্বলে উঠল। সেই নকশার মাঝখানে ধীরে ধীরে খুলতে শুরু করলো আরেকটি গোপন দরজা। গোপন দরজার ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সাগর, রুদ্র আর বৃদ্ধ রক্ষক নিচে নেমে গেল। সিঁড়ির শেষ প্রান্তে ছিল এক বিশাল গোলাকার কক্ষ। কক্ষের মাঝখানে 7টি পাথরের স্তম্ভ, প্রতিটি স্তম্ভের মাথায় সাপের মূর্তি, মাঝখানে একটি খালি বেদি। রুদ্র ফিসফিস করে বলল, এই বেদিতেই একসময় নাগমণি রাখা ছিল, এখান থেকেই নাগরাজকে বন্দি করা হয়েছিল। ঠিক তখনই নাগরাজও গর্জন করতে করতে কক্ষে ঢুকে পড়ল। তার বিশাল দেহ এক পাক ঘুরতেই 3টি স্তম্ভ ভেঙে পড়ল। মাটি কাঁপতে শুরু করলো, ছাদ থেকে বড় বড় পাথর পড়তে শুরু করলো। সাগর চারদিকে তাকিয়ে হঠাৎ লক্ষ্য করলো বেদির চারপাশে 7টি ছোট খাঁজ রয়েছে। বৃদ্ধ রক্ষক চিৎকার করে বললেন, 7টি স্তম্ভ একসঙ্গে সক্রিয় করতে পারলে আবার শিলমোহর তৈরি হবে। কিন্তু 3টি স্তম্ভ ইতিমধ্যে ভেঙে গেছে। সাগর হতাশ হয়ে পড়ল। ঠিক তখনই তার হাতে থাকা শঙ্খটি নিজে থেকে জ্বলতে শুরু করলো। শঙ্খ থেকে বের হওয়া আলো ভাঙা স্তম্ভগুলোর ওপরে পড়তেই অবিশ্বাস্য ঘটনাটি ঘটল। ভাঙা স্তম্ভগুলি ধীরে ধীরে আবার জোড়া লাগতে শুরু করলো। নাগরাজ বুঝতে পেরে প্রচণ্ড ক্রোধে গর্জে উঠল। সে বজ্র গতিতে সাগরের দিকে ছুটে এলো। সাগর শঙ্খটি বেদির ওপর রেখে তলোয়ার তুলে নিল। মুহূর্তের মধ্যেই 7টি স্তম্ভ থেকে 7 রঙের আলো রেখা বেরিয়ে নাগরাজকে ঘিরে ফেলল। নাগরাজ ছটফট করতে লাগলো। ঠিক তখনই মন্দিরের সবচেয়ে অন্ধকার কোণ থেকে আরেকটি বিশাল হিসির শব্দ ভেসে এলো। রুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, অসম্ভব, নাগরাজ একা নয়। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো আরও বড়, আরও ভয়ঙ্কর এক সাদা সাপ। তার চোখ ছিল নীল, তার কপালে জ্বলছিল রূপালি মণি। মন্দিরের ভেতর সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। কালো নাগরাজ 7 রঙের আলোর শিকলে বন্দী হয়ে ছটফট করছে। কিন্তু তার পাশেই দাঁড়িয়ে থাকা বিশাল সাদা সাপটি এক দৃষ্টিতে সাগর হোসেনের দিকে তাকিয়ে আছে। সাদা সাপটির চোখে কোনো রাগ নেই, বরং গভীর বিষাদ। সে ধীরে ধীরে মাথা নিচু করে মানুষের কণ্ঠে বলল, মানুষ, তোমরা আবার সেই ভুল করতে যাচ্ছ। সাগর বিস্মিত হয়ে তলোয়ার শক্ত করে ধরল। তুমি কে? আমি শ্বেত নাগিনী, আমি এই মন্দিরের প্রথম রক্ষক। রুদ্র অবিশ্বাস্যে পিছনে সরে গেল।
অসম্ভব। শত শত বছর আগে শ্বেতনাগিনীর মৃত্যু হয়েছিল। সাদা সাপটি দীর্ঘশ্বাস ফেলল। মৃত্যু নয়, আমাকে বিশ্বাসঘাতকতা করে পাথরের নিচে বন্দি করা হয়েছিল। ঠিক তখনই নাগরাজ প্রচণ্ড গর্জে উঠল, ওর কোনো কথা বিশ্বাস করো না, ও আমার শক্তি কেড়ে নিতে চায়। মন্দির আবারও কেঁপে উঠল। সাগর বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। একদিকে গ্রামের শত্রু বলে পরিচিত নাগরাজ, অন্যদিকে শত বছরের পুরনো এক রহস্যময় শ্বেতনাগিনী। ঠিক তখনই শ্বেতনাগিনী নিজের কপালের রূপালী মণি থেকে একটি আলোর রেখা ছুড়ে দিল। সাগরের সামনে ভেসে উঠল শত বছর আগের দৃশ্য। এক রাজা, বিশাল মন্দির, আর দুই রক্ষক, কালোনাগ ও শ্বেতনাগিনী। দুইজনেই একসময় মানুষের রক্ষক ছিল, কিন্তু এক লোভী তান্ত্রিক নাগমণির শক্তি দখল করতে গিয়ে তাদের যুদ্ধ লাগিয়ে দেয়। সেই দিন থেকেই শুরু হয় অভিশাপ। দৃশ্য মিলিয়ে যেতেই সাগর হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে এতদিন যে গল্প সবাই জানতো, সেটা কি মিথ্যে ছিল? ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে হাজার হাজার সাপের একসঙ্গে হিসিস শব্দ ভেসে উঠল। রুদ্র আতঙ্কে বলল, খারাপ খবর, নাগরাজের বাহিনী মন্দির ঘিরে ফেলেছে। সাগর জানতো এবার শুধু সত্য জানলেই হবে না, বাঁচতে হলে যুদ্ধ করতেই হবে। মন্দিরের প্রধান দরজা এক বিকট শব্দে ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যেই শত শত কালো সাপ ভেতরে ঢুকে পড়ল। রুদ্র তলোয়ার চালিয়ে কয়েকটি সাপকে দূরে সরিয়ে দিল। বৃদ্ধ রক্ষক শঙ্খ বাজাতে এই মন্দির জুড়ে পবিত্র ধ্বনি ছড়িয়ে পড়ল। ছোট সাপগুলো যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কিন্তু ঠিক তখনই নাগরাজ হঠাৎ অট্টহাসি দিল। তোমরা অনেক দেরি করে ফেলেছ। তার কপালের লাল মণি থেকে আগুনের মতো আলো বেরিয়ে পুরো মন্দির অন্ধকারে ঢেকে দিল। অন্ধকার কেটে গেলে সাগর দেখল রুদ্র নেই, বৃদ্ধ রক্ষকও নেই। সে একা দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের প্রাসাদের সামনে। চারিদিকে শুধু অসংখ্য সাপ। একটি ছোট মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মেয়েটির পুরো চোখ মুখ পুরোপুরি সাদা। সে মৃদু হেসে বলল, সাগর, তুমি কি সত্যিই ভাবছো এটা বাস্তব? সাগর উত্তর দেওয়ার আগেই মেয়েটির শরীর ধীরে ধীরে বিশাল এক কালো সাপের রূপ নিতে শুরু করলো। তার এক বিকট চিৎকার, সাগরের চোখ খুলে গেল। সে আবার মন্দিরেই দাঁড়িয়ে। শ্বেতনাগিনী বলল, সাবধান, নাগরাজ তোমাকে মায়াজালে ফেলার চেষ্টা করছে, তার চোখের দিকে তাকিও না। ঠিক তখনই মন্দিরের গভীর থেকে ধীরে ধীরে খুলতে শুরু করলো আরেকটি বিশাল পাথরের দরজা। দরজার ওপাশের থেকে বেরিয়ে এলো এমন এক গর্জন যা শুনে নাগরাজও প্রথমবারের মতো ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। সাগর বুঝে গেল এই যুদ্ধের আসল শত্রু এখনো সামনে আসেনি। হ্যালো বন্ধুরা, পরের পর্বে অপেক্ষা করছে আপনাদের জন্য বড় এক চমক, যা হয়তো পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দেবে। আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং বৃষ্টির জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে।